দুই হাজার পঁচিশে বাংলাদেশ কয়টা সিরিজ কার সাথে খেলবে সেটা নিয়ে একটু কথা বলি। ধরেন 2025-এর শুরুতে তো চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হবে এবং এশিয়া কাপ আছে। তো এশিয়া কাপ এবং আইসিসি টুর্নামেন্ট যেগুলো আছে ওইগুলো বাদ দিয়ে বাংলাদেশ যেগুলো সিরিজ খেলবে মূলত সেইগুলা নিয়ে কথা বলবো। প্রথমেই যে সিরিজটা খেলবে এই বছরে সেটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে। সেটা মার্চ মাসে হবে। সেখানে তারা 3টা ওডিআই খেলবে এবং 3টা টি-20 খেলবে। তারপরে ধরেন 1 মাসের মতো গ্যাপ, তারপরে আপনারা দেখবেন হচ্ছে পাকিস্তানের সাথে খেলা। তারা পাকিস্তানের সাথে খেলবে মে মাসে 3টা ওডিআই খেলবে এবং 3টা টি-20 খেলবে। তারপরে যে সিরিজটা আছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে। এই বছর মোটে হচ্ছে বাংলাদেশ মাত্র 4টা টেস্টই খেলবে। তার মধ্যে 2টা হবে এই শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার সাথে 3টা ওডিআই, 3টা টি-20 এবং 2টা টেস্ট। সেটা হবে হচ্ছে আপনার জুনে। এবং এরপরে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আগস্টে, 2025-এর আগস্টে হবে। সেটা হবে 3টা টি-20 এবং 3টা ওডিআই। এরপরে বছরের শেষ যে সিরিজটা সেটা হবে আয়ারল্যান্ডের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। 3টা ওডিআই, 3টা টি-20 এবং 2টা টেস্ট। এই 4টা, শ্রীলঙ্কার সাথে 2টা আর এই যে আয়ারল্যান্ডের সাথে 2টা, এই 4টা টেস্ট এই বছর মানে 2025-এ বাংলাদেশ খেলবে। তো এই হচ্ছে 5টা সিরিজ 2025 সালের। ভাই, আপনারা এখন এই সিরিজগুলোর পারফরমেন্স দেখে বিশেষ করে দেখেন। এখানে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ জিতবে, আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ জিতবে, তারপরে ধরেন শ্রীলঙ্কার সাথে 50-50, পাকিস্তানের সাথে 50-50, ইন্ডিয়ার সাথে হারবে। তো ধরেন এই 5টার মধ্যে 2টা সিরিজ যদি একদম ক্লিন সুইপ করে বাংলাদেশ জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডকে, ধরেন এখানে বোলাররা খুব ভালো করলো, বিশেষ করে ফাস্ট বোলাররা দুর্দান্ত বোলিং করবে এদের সাথে, তখন আপনারা এদেরকে নিয়ে লাফালাফি করবেন যে আরে বাংলাদেশের পেসাররা বলেন বাংলাদেশ তো দুর্দান্ত খেলতেছে। ভাই আসলে আপনারা 2000 সালের পর কয়বার দেখছেন যে ধরেন অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের সাথে বাংলাদেশ টেস্ট টেস্ট সিরিজ খেলছে? এই যে ধরেন 2017-তে মনে হয় একবার অস্ট্রেলিয়ার সাথে খেললো এবং 2016-তে মনে হয় একবার আহ, ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ খেলছে। আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই 2টা টেস্ট সিরিজই আমি দেখছি যে আসলে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে খেলা পড়ছে। বা শ্রীলঙ্কাও নিয়মিত ধরেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলে। পাকিস্তান তো খেলে, বাংলাদেশ খেলে না কেন? বাংলাদেশের সাথে খেলতে চায় না কেন? বাংলাদেশ পারেই না ভাই, এটা আপনাকে মানতে হবে, এই জন্য তারা খেলতে চায় না। তো বড় বড় টিমগুলোর সাথে যদি আপনি সিরিজ না খেলেন তাহলে আসলে আইসিসি টুর্নামেন্টে কখনো আসলে ভালো হবে না। কারণ আপনারা সারা জীবন ধরেন এই যে কি বলে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এগুলোর সাথে বা এশিয়ান যেগুলো টিম আছে এগুলোর সাথে সিরিজ খেলবেন। আহ, তারপরে আইসিসি টুর্নামেন্টে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারাবেন। এটা আসলে সম্ভব নয়। যদি ভালো করতে হয় বিসিবির উচিত যেভাবেই পারুক তারা হচ্ছে যেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এগুলা টিমের সাথে একটু নিয়মিত না হলেও মাঝে মধ্যে সিরিজের আয়োজন করে, তাইলে তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বেশি থাকবে এবং পরবর্তীতে যেটা আইসিসি ট্রফিতে দেখা যায় এগুলো টিমের সাথে খেলা পরে, তখন তারা সেটা ভালো করবে আসলে। তো এরকম এগুলা বড় টিমের সাথে বাংলাদেশ খেলার সুযোগই পায় না এবং আইসিসি ট্রফি গুলাতে গিয়ে পরে বাংলাদেশ হারে, এটা স্বাভাবিক ভাই। তো বিসিবির উচিত যে মানে এগুলা ওই আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এগুলা বাদ দিয়ে আসলে বড় টিম গুলার সাথে কিভাবে অল্প হলেও কিভাবে সিরিজ আয়োজন করা যায় সেই দিকে নজর দেওয়া। আমার কাছে এটা মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।